हर लहज़ा है मोमिन की नई शान नई आन। हर लहज़ा है मोमिन की नई शान नई आन। गुफ्तार में किरदार में अल्लाह की बुरहान। गुफ्तार में किरदार में अल्लाह की बुरहान। क़हारियो गफ़्फ़ारियो कुद्दूसियो जबरूत। क़हारियो गफ़्फ़ारियो कुद्दूसियो जबरूत। ये चार अनासिर हो तो बनता है मुसलमान। ये चार अनासिर हो तो बनता है मुसलमान। हमसाया जिब्रील अमी बंदा खाकी। हमसाया जिब्रील अमी बंदा खाकी। है उसका नशीबन न बुख़ारान बदख्शा। है उसका नशीबन न बुख़ारान बदख्शा। ये राज किसी को नहीं मालूम के मोमिन। ये राज किसी को नहीं मालूम के मोमिन। क़ारी नज़र आता है हकीकत में है कुरान। क़ारी नज़र आता है हकीकत में है कुरान। ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह। इकीदालम दुरी आलम के ला माबूद इल्ला हू। इकीदालम दुरी आलम के ला माबूद इल्ला हू। वला मक़सूद फिल कौनैन वला मौजूद इल्ला हू। ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह। अल्लाह अल्लाह क्या मुबारक नाम है। अल्लाह अल्लाह मोमिनों का काम है। ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह। तेरे महबूब के या रब शबाहत लेके आया हूँ। तेरे महबूब के या रब शबाहत लेके आया हूँ। हकीकत उसको तू कर दे मैं सूरत लेके आया हूँ। ला इलाहा ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह। न अज़मत लेके आया हूँ न शौकत लेके आया हूँ। न अज़मत लेके आया हूँ न शौकत लेके आया हूँ। मोहब्बत लेके आया हूँ
मोहब्बत लेके आया हूँ, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाहु मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम, सल्लल्लाहु अलैहि वसल्लम। अल्हम्दुलिल्लाह, মহান আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকর আদায় করি যে রব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত দয়া করে মেহেরবানি করে আল্লাহ পাকের হুকুম আদায় করার লক্ষ্যে মসজিদে আসার বসার তৌফিক দান করেছেন। এজন্য আমরা কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহুম্মা লাকাল হামদু ওয়া লাকাশ শুকরু, আলহামদুলিল্লাহি আলা কুল্লি হাল। আমরা গত জুমাতে আলোচনা করেছিলাম একটি হাদিসের উপরে। আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার একজন সাহাবী নাম হলো উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু, যখন যাকাত ফিতরার ব্যাপারে আয়াত নাজিল হয়, অর্থাৎ আল্লাহ পাক বলেছেন যে ব্যক্তি অর্থ সম্পদ জমা রাখবে তার এই এই শাস্তি হবে, তখন কিছু সাহাবায়ে কেরাম ঘাবড়িয়ে গেলেন। তো আমরা জীবনে শান্তি অবলম্বন করার জন্য কি করব? কারণ আমরা দিন রাত যে পরিশ্রম করি এটা কিসের জন্য করি? শান্তির জন্য করি। কথা বলেন ঠিক না বেঠিক? এই যে আমরা পরিশ্রম করি, ঘর বানাবো, শান্তিতে ঘুমাবো, যে ঘুষ খায় সে কিসের জন্য ঘুষ খায়? বড় বিল্ডিং বানাবে, শান্তিতে থাকবে, এজন্যই সে ঘুষ খায়। যে অন্যের উপরে জুলুম করে তার উদ্দেশ্য কি? যে জুলুম করে টাকা পয়সা ইনকাম করে সে গাড়ি করবে, বাড়ি করবে, শান্তিতে সে চলবে। শান্তিতে চলার জন্যই আমরা সব কিছু করি। এখন যদি টাকা পয়সা আমরা জমা করতে না পারি তাহলে আমরা দুনিয়াতে শান্তি কিভাবে পাব? কিছু সাহাবায়ে কেরাম ঘাবড়িয়ে গেলেন। তখন আল্লাহর রাসূলকে জিজ্ঞেস করবেন যে ইয়া রাসূলুল্লাহ, তাহলে আমরা কি জমাবো, কি একত্রিত করব? আমরা কোন জিনিসটা কামাই করব, কোন জিনিস সংগ্রহ করার জন্য, কোন জিনিসটা অর্জন করার জন্য আমরা চেষ্টা করব? এই কথাটা জিজ্ঞেস করার জন্য কিছু সাহাবায়ে কেরাম দাঁড়াইলেন। আল্লাহর রাসূল তার আগেই হুজরাতে চলে গেলেন। হযরত উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বললেন, তোমরা যেই কথাটা জিজ্ঞেস করতে চাচ্ছ এটা আমি আল্লাহর রাসূলকে জিজ্ঞেস করে তোমাদেরকে বলবো। আল্লাহর রাসূলের মেজাজ যখন স্বাভাবিক হলো, হযরত উমর বললেন, ইয়া রাসূলুল্লাহ, সাহাবায়ে কেরাম তো এই কথা আপনার থেকে জানতে চায়। তো নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালাম দুইটা কথা বললেন। অন্য হাদিসের মধ্যে সেটা আসছে যে কেউ যদি ধন সম্পদ ইনকাম করে, তার কোটি কোটি টাকা পয়সা হয়,
সে যদি জাকাত ফিতরা ঠিকমতো দিয়ে দেয় তাহলে সে শাস্তি তার উপর আপতিত হবে না। আর যার ধন সম্পদ আছে জাকাত ফিতরা ঠিকমতো দেয় না তাহলে সে শাস্তির সম্মুখীন হবে। এখন তাহলে অনেক টাকা পয়সা ইনকাম যদি কারো হয় কোনো সমস্যা নাই। দ্বিতীয় কথা হলো আল্লাহ রাসূল তিনটা কথা বললেন। আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার সাহাবীরা শোনো, তোমরা দুনিয়াতে শান্তি পেতে চাও, শান্তির জন্য আমি তোমাদেরকে তিনটা ফর্মুলার কথা বলে দিই। এই তিনটা জিনিস অর্জন করার জন্য তোমরা চেষ্টা করবা, তাহলে দুনিয়ার মধ্যে শান্তি পাইবা, শান্তির কোনো অভাব হইব না। এক নম্বর হলো তোমাদের মনের মধ্যে একটা অন্তর আছে, কলব আছে, হৃদয় আছে। এই কলবটা যেন এমন হয় কলবান শাকির। তোমরা এমন একটা অন্তর বানানোর জন্য, অর্জন করার জন্য চেষ্টা করবা যে অন্তরটা আল্লাহর শুকর আদায় করে, তাহলে তোমাদের শান্তির কোনো অভাব হবে না। তুমি কুড়ে ঘরের মধ্যে থাকো কিন্তু আল্লাহর শুকর আদায় করো যে আল্লাহ আমাকে কুড়ে ঘরে থাকার ব্যবস্থা করেছেন। কত মানুষ তো এমন আছে রাস্তার মধ্যে থাকে, ঝড় বৃষ্টি তুফানের সময় তারা বিভিন্ন ব্রিজের নিচে ঘুমায়। তাদের থেকে আল্লাহ পাক আমাকে কত ভালো রেখেছেন, আমাকে আল্লাহ পাক একটা কুড়ে ঘরের ব্যবস্থা করেছেন। এজন্য তোমার অন্তর আল্লাহর শুকর আদায় করে, তাহলে তোমার মনের মধ্যে শান্তির কোনো অভাব থাকবে না। কথা বলেন ঠিক না বেঠিক? আর এই ব্যক্তিটা যদি একজন 10 তলা বিল্ডিংওয়ালা মানুষের দিকে নজর দেয়, যদি বলে মনে মনে যে সে 10 তলায় থাকে আর আমি সাধারণ কুড়ে করে থাকি, তো 10 তলা তো আপনি আর আমি জিন্দিগিতে হয়তো বানাইতে পারবো না, কিন্তু এই যে 10 তলা চিন্তা করতে করতে আমাদের মনের মধ্যে যে শান্তি ছিল সেটাও দূর হয়ে যাবে, শান্তি আর থাকবে না। সব সময় পেরেশানি, আমি কিভাবে 10 তলা বানাবো। আসলে তো 10 তলা বানানো এটা আমার পক্ষে আপনার পক্ষে সম্ভব নয়। তাহলে 10 তলা নির্মাণ করা সম্ভব নয়, কিন্তু আমরা অশান্তিতে ভুগতেছি। তখন আল্লাহর রাসূল বললেন, ও আমার সাহাবীরা, তোমরা জীবনভর এমন একটা অন্তর তৈরি করবা যে অন্তর আল্লাহ পাকের শুকর আদায় করে। অল্প যদি পায় সে আল্লাহর শুকর আদায় করে, বেশি যদি পায় সে আল্লাহর শুকর আদায় করে। যখন যেই অবস্থায় থাকে সে আল্লাহর শুকর আদায় করে। এমন অন্তর যে মানুষের মধ্যে আছে তার দুনিয়ার মধ্যে শান্তির কোনো অভাব হবে না, শান্তির কোনো অভাব হবে না। তাহলে এমন একটা অন্তর বানানোর জন্য আল্লাহর রাসূল আমাদেরকে বলেছেন। এজন্য গ্রাম দেশে আমরা যখন খাবার দাবার খাইতাম তখন আমাদের মা আমাদের দাদিরা শিখাই দিত, ওনারা বলতো শুকর আলহামদুলিল্লাহ। এরকম বলতো কি বলতো না? শুকর আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকর, এভাবে বলতো। এটা হলো আল্লাহ পাকের শুকর আদায় করা। অনেকে আলহামদুলিল্লাহ বলতো আর অনেকে বাংলায় বলতো আল্লাহ শুকর, শুকর আলহামদুলিল্লাহ, আল্লাহ খাওয়াইছে। এটা ছিল আমাদের মুরব্বীদের শিক্ষা। তো আল্লাহর রাসূল বলেছেন, 1 নম্বর কলবান শাকির, তোমরা এমন একটা অন্তর তৈরি করো যে অন্তর সব সময় আল্লাহর শুকর আদায় করবে। শুকর আদায় করেনেওয়ালা অন্তর যে ব্যক্তির মধ্যে থাকবে তার দুনিয়াতে কখনো শান্তির অভাব হবে না। শান্তি অর্জন করতে চাও? 2 নম্বর ওয়ালিসানান যাকির, এমন একটা জবান, এমন একটা জিহ্বা তোমরা তৈরি করো, বানাও। জিহ্বা তো আমাদের সকলেরই আছে, কিন্তু চেষ্টা করে করে তোমার জিহ্বাটাকে এমন বানাও
যে জিহ্বাটা সব সময় আল্লাহ পাকের জিকির করে। কি করে? জিকির করে। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মধ্যে কোনো ইবাদত বেশি বেশি করার জন্য আল্লাহ পাক বলেন নাই, শুধুমাত্র জিকিরের জন্য। জিকিরের কথা যেখানেই আল্লাহ পাক বলেছেন সেখানেই বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা। ও দুনিয়ার মানুষ, তোমরা বেশি বেশি আল্লাহ পাকের জিকির করো। জিকির যখন মানুষ করে তাহলে তার অন্তরের মধ্যে শান্তি আসে। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আল্লাহ পাক বলেন, মানুষের অন্তরের মধ্যে শান্তি আসার অন্যতম আরেকটা কারণ হচ্ছে বেশি বেশি আল্লাহ পাককে স্মরণ করা, বেশি বেশি আল্লাহ পাকের জিকির করা। আল্লাহ পাকের জিকির যার অন্তরে থাকবে, দুনিয়ার কোনো কষ্ট তার কাছে কষ্ট মনে হবে না, দুনিয়ার কোনো পেরেশানি তার কাছে পেরেশানি মনে হবে না, দুনিয়ার কোনো জুলুম নির্যাতন তার কাছে জুলুম নির্যাতন মনে হবে না। তার অন্তরের মধ্যে যদি আল্লাহ পাকের জিকির থাকে। এজন্য হাদিসের মধ্যে আসছে, হজরতে বেলালে হাবশি, কি নাম? বেলাল হাবশি বলে, সে কালো ছিল, তার বাড়ি ছিল ইথিওপিয়া, সে গোলাম ছিল। কি ছিল? গোলাম ছিল। কি ছিল? গোলাম ছিল। পৃথিবীর প্রত্যেকটা ধর্মের মধ্যে, পৃথিবীর প্রত্যেকটা এলাকার মধ্যে, পৃথিবীর প্রত্যেকটা সভ্যতার মধ্যে মানুষ বেচা কিনা হইত। এমনকি আমাদের এই দেশের মধ্যেও মানুষ বেচা কিনা হইত। কথা বলেন। ইবনে বাতুতা, যিনি আমাদের এই দেশে এসেছেন, তার সফরনামা রেহালাই ইবনে বাতুতার মধ্যে উনি লিখছেন যে আমাদের সিলেট অঞ্চল, আমাদের চিটাগাং অঞ্চলে তখন 1 মণ চাউল পাওয়া যেত 1 পয়সায়, একটা বিশাল গরু পাওয়া যেত 5 পয়সায়, একটা সুন্দর মানুষ বিক্রি হইত 10 পয়সায়। এভাবে সে লিখছে, সিলেটের কথাও লিখছে। সিলেট এটা আমাদের কি ছিল না, এটা আমাদের বাংলাদেশের অংশ ছিল না। আমরা অকৃতজ্ঞ জাতি। যদি 47 না হইতো তাহলে এই বাংলা, পূর্ব বাংলা হয়তো আজকে কাশ্মীর হইতো। এজন্য আমরা শুধু 71 নিয়ে চলতেছি। 47 যে আমাদের একটা প্রথম স্বাধীনতা, ওইটার কথা আমরা কেউ আলোচনা করি না। যারা মুরব্বী আছেন তারা জানেন 47-এর আগে কোনো গ্রাম দিয়ে মানুষ হাইটা যেতে দিত না। হিন্দু জমিদারেরা বগলের নিচে জুতা নিয়ে হাঁটতে হইতো, ছাতা মাথায় নিয়ে হাঁটতে দিত না। এগুলো আপনারা শুনছেন কি শোনেন নাই? তো 47 যখন হয়, এবং কি ইতিহাসের মধ্যে লেখছে মোহাম্মদ আলী জিন্নাকে বলা হয়েছিল যে আপনি পূর্ব বাংলা আমাদেরকে দিয়ে দেন, আপনাকে ওই দিক থেকে আমরা কাশ্মীর দিয়ে দিব, অথবা আমরা জুনাগড় দিয়ে দিব, গুজরাট দিয়ে দিব, আপনি এটা দিয়ে দেন। মোহাম্মদ আলী জিন্না বলছিলেন যে মুসলিম লীগ প্রতিষ্ঠা হয়েছিল পূর্ব বাংলার রাজধানী ঢাকাতে, আহসান মঞ্জিলে। এই মুসলিম লীগের মাধ্যমেই আজকে আমরা পাকিস্তান নামক একটা রাষ্ট্র পাচ্ছি। যে বাংলাদেশের মানুষ শেরে বাংলা একে ফজলুল হক, যিনি 6 দফা উপস্থাপন করেছিলেন, তার অঞ্চলকে আমি ভারতের হাতে ছেড়ে দিতে পারি না, আমি বেইমানি করতে পারি না। সুতরাং আমার কাশ্মীরেরও দরকার নাই, আমার গুজরাটেরও দরকার নাই, আমি বাংলা চাই। কারণ এই বাংলাতে বসে মুসলিম লীগ প্রতিষ্ঠা হয়। সুতরাং বাংলাকে উনি পাকিস্তানের সাথে অ্যাডজাস্ট করেন। যদি 47-এ এই পূর্ব বাংলা পাকিস্তান না হইতো, 71-এ এই পূর্ব বাংলা বাংলাদেশ হইতো না। কথা বলেন ঠিক না বেঠিক? হইতো না। তাহলে এই পূর্ব বাংলা কি হইতো? হয়তো আজকে হায়দ্রাবাদের মতো অবস্থা হইতো, হয়তোবা মায়ানমারের মতো অবস্থা হইতো, হয়তোবা আজকে এটা দ্বিতীয় কাশ্মীর হইতো। কথা বলেন ঠিক না বেঠিক? তাহলে 47-কে আমরা ভুলতে পারি না। সিলেট এটাও আমাদের অঞ্চলে ছিল না। তখন মোহাম্মদ আলী জিন্না বলতেছে আমার এই সিলেট চাই। ওরা যখন মুর্শিদাবাদ নিয়ে গেল, কলকাতা নিয়ে গেল,
নদিয়া নিয়ে গেল। তখন উনি বলল, তাহলে আমার মুর্শিদাবাদ আমার হাতছাড়া হয়ে গেল, নদিয়া আমার হাতছাড়া হয়ে গেল, কলকাতা আমার হাতছাড়া হয়ে গেল, তাহলে সিলেট আমি চাই। সিলেট ছিল আসামের অংশ। তখন গণভোটের আয়োজন করলেন, টাকা নাই। আমাদের এই দেশে একটা পরিবার ছিল 22 পরিবার, তাদের অর্থ সম্পদের অভাব ছিল না। যেমন বর্তমান বসুন্ধরা গ্রুপ, এদের টাকার অভাব নাই। বেঙ্গল গ্রুপ, এদের টাকার অভাব নাই। আছে যমুনা গ্রুপ, এদের টাকার অভাব নাই। অনেক সময় দেখা যায় সরকারের কাছেও এত টাকা নাই যেই পরিমাণ টাকা বসুন্ধরা গ্রুপ, বেঙ্গল গ্রুপ, আবুল খায়ের গ্রুপ এদের কাছে আছে। কথা বলেন ঠিক না বেটি? তখন উনি 22 পরিবারকে বলছিলেন, গণভোটের আয়োজন করব, রাষ্ট্রীয় কোষাগারে টাকা নাই, টাকার ব্যবস্থা করো। তখন এই 22 পরিবার টাকার ব্যবস্থা করেছেন। তখন গণভোট হয়। এই গণভোটের মাধ্যমে এই সিলেট অঞ্চলটা আবার এটাকে পূর্ব পাকিস্তানের সাথে মিলিয়ে ফেলেন। এই সিলেটের একটা মহকুমা ছিল করিমগঞ্জ। কি গঞ্জ? করিমগঞ্জ। এই করিমগঞ্জটা অনেকটা জোর করে হেরা নিয়ে যায়, জোর করে নিয়ে যায়। তারপরও উনি চেষ্টা করছিলেন করিমগঞ্জকে রাখার জন্য, রাখতে পারেন নাই। 2-3 দিন পর্যন্ত করিমগঞ্জের পাকিস্তানের পতাকা উড়েছে, এরপরও রক্ষা করা সম্ভব হয় নাই। ওই সময় রবীন্দ্রনাথ ঠাকুর এই খাটাস গেছিল করিমগঞ্জ ওই সময়। তখন বলছিল, এত সুন্দর এলাকা, এটা তো শ্রীভূমি মনে হয়, শ্রীভূমি। এটা বলাতে যে এটা শ্রীভূমি, তার মানে আমাদের একটা পবিত্র ভূমি, করিমগঞ্জকে দেওয়া যাবে না। শেষ পর্যন্ত করিমগঞ্জকে আমরা রক্ষা করতে পারি নাই। এতদিন পর্যন্ত এই জায়গার নাম ছিল করিমগঞ্জ। এখন বিজেপি সরকার ওই জায়গার নাম করে দিছে এখন শ্রীভূমি। এটা সিলেটের বাহিরে আসামের মধ্যে পড়ছে। এটাও ছিল আমাদের সিলেটের অংশ। তো বললাম এই জন্য যে 47 যদি না হইতো 71 হইতো না। আর 47 যদি না হইতো তাহলে আল্লাহ না করুক হয়তো আমরা একটা কাশ্মীরে হইতাম আজকে। কাশ্মীরে যেরকম শান্তি নাই, এমন অশান্তির জায়গা হয়তো বা আমরা হইতাম, যেহেতু বেশি হইতাম, যেহেতু আমাদের পাশে বঙ্গোপসাগর। এজন্য দক্ষিণ এশিয়ার অনেকের দৃষ্টি হচ্ছে বাংলাদেশ, চিটাগাং অঞ্চল। এটা যার হবে, বঙ্গোপসাগর তার হবে। তো এজন্য ইনসাফের ভিত্তিতে যদি আমরা চিন্তা করতে চাই, তাহলে আমাদেরকে 47 যেমন মনে রাখতে হবে, 71কেও মনে রাখতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? তো যেই কথা বলতেছিলাম, জিকির। হযরতে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি গোলাম ছিলেন। কি ছিলেন? পৃথিবীতে মানুষ গোলাম হইতো 3টা পদ্ধতিতে। কয়টা পদ্ধতিতে? 3 পদ্ধতিতে। 1 নম্বর ছিল এটা, কেউ কাউকে জোর জবরদস্তি করে গোলাম বানাইত। এক জায়গার থেকে ধরে আইনা অন্য জায়গাতে বিক্রি করে দিত, জোর জবরদস্তি করে গোলাম বানাইত। যেমন হযরতে সালমান ফার্সি, উনি পারস্যের লোক ছিলেন, ইরানের লোক ছিলেন, ওনাকে ধরে বিক্রি করে দেয়। আবার কিছু লোক ছিল মা বাবা গোলাম, তারপরে এই ছেলে, এদের সংসারে যে ছেলে মেয়ে, এটাকে গোলাম বান্দি হিসাবে বিক্রি করে দিত। অর্থাৎ আমি একজন মনিব, আমার একজন গোলাম আছে বা আমার একজন বান্দি আছে, এদের পরস্পরে বিয়ে দিলাম, এদের থেকে যে বাচ্চা হইতো, আওলাদ হইতো, এটা হলো গোলাম, আমার বান্দি, এদেরকে আমি অন্য জায়গায় বিক্রি করে দিই। এমন একটা প্রথা পৃথিবীতে ছিল। হযরত বেলাল ছিলেন এমন গোলাম, ওনার বাবা মা ছিল গোলাম, এজন্য উনি গোলামের খুব গোলাম হয়েছেন। বুঝে আসছেন? গোলাম। আবার কিছু ছিল, কোনো একটা এলাকাকে যদি আমরা পরাজিত করি, তাহলে পরাজিতদেরকে ধরে এনে এদেরকে ক্রয় বিক্রয় করত। এটাও ছিল গোলাম বান্দি বানানোর একটা পন্থা। এই 3 পন্থা ছিল। তো হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি গোলাম ছিলেন। আর সাহাবীদের মধ্যে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর রাসূল বলেছেন, আরহামু উম্মতি বি উম্মতি আবু বকর,
আমার উম্মতের মধ্যে সবচেয়ে রহম দিলওয়ালা, আমার উম্মতের মধ্যে সবচেয়ে নরম দিলওয়ালা ব্যক্তি হচ্ছে আবু বকর। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন ব্যবসায়ী ছিলেন। যখনই কোনো ব্যক্তি শুনতেন সে গোলাম, তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে টাকা নিয়ে যাইতেন, ওই মনিবের সাথে কথা বলতেন যে আপনার এই গোলামের দাম কত। যদি বলতো 10,000 টাকা, আবু বকর নিজের থেকে টাকা দিয়ে ওই গোলামটাকে, লোকটাকে কিনে আনতেন, এনে আল্লাহর রাসূলের দরবারে বলতেন, ইয়া রাসূলুল্লাহ, আমি এই গোলামটা ক্রয় করে এনেছি আজাদ করে দেওয়ার জন্য, আপনি নিজের হাতে এনে আজাদ করে দেন। তখন আল্লাহর রাসূল এভাবে আজাদ করে দিতেন। হযরত আবু বকরের কাজই ছিল, বড় একটা কাজ ছিল, মানুষকে ক্রয় করে আজাদ করে দিতেন। যে মানুষ গোলাম হইতে পারে না, মানুষ গোলাম থাকবে কেন, উনি টাকা দিয়ে ক্রয় করে করে অসংখ্য অগণিত মানুষকে আজাদ করে দিয়েছিলেন। কিন্তু বেলালে হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুনিব ছিল উমাইয়া। এ বেলালকে বিক্রিও করে না, বেচেও না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়েকবার গিয়েছেন তার কাছে যে বেলাল, এরে আমার কাছে বিক্রি করে দাও, কত টাকা দরকার, মার্কেট প্রাইস হচ্ছে মনে করো 20,000, আমি 50,000 টাকা দিব, এরে বিক্রি করে দাও। কিন্তু উমাইয়া খাড়াস বিক্রি করতো না। কেন করতো না? হযরতে বেলাল তিনি মুসলমান হয়ে গিয়েছিলেন। মুসলমান যেহেতু হয়েছে, এই কারণে তাকে বিক্রি করবে না, তাকে রেখে নির্যাতন করবে, তাকে শাস্তি দিবে, এজন্য বিক্রি করতো না। এভাবে উমাইয়ার কাছে হযরত বেলাল দিনকে দিন নির্যাতন ভোগ করতেছে। হযরতে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার হযরতে বেলালকে বললেন, বেলাল তুমি তো জিকির করো, তুমি আস্তে আস্তে জিকির করো, জিকির যদি তুমি আস্তে করো তারপরেও আল্লাহ তাআলা শোনেন, জিকির যদি তুমি জোরে করো তারপরেও আল্লাহ তাআলা শোনেন। আল্লাহ পাক মানুষের অন্তরের খবর রাখেন। তুমি আস্তে আস্তে জিকির করবা, তাহলে তারা তোমাকে মারবে কম। উনি জিকির করতেন, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। এই কথা যখন তিনি বলতেন তখন তাদের গায়ের মধ্যে আগুন ধরে যাইত। তারা তো বলতো আল্লাহ ছাড়া কোনো মাবুদ আছে, আমাদের লাত নামক মূর্তি সেও আল্লাহ, আমাদের উজ্জা নামক মূর্তি সেও আল্লাহ, আমাদের 360টা আল্লাহ আছে, তার মধ্যে আল্লাহ একজন, বলেন নাউযুবিল্লাহ। আর বেলালে হাবশী বলতেন, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। হেরা বলতো, না আল্লাহ তো একজন না, আল্লাহ হলো 360 জন। বেলাল বলতেন, না লা ইলাহা ইল্লাল্লাহ, এক আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। বেলাল যখন বলতেন তখন তারা এমনভাবে তাকে নির্যাতন করত। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সহ্য করতে পারতেন না, অনেক নরম দিলের অধিকারী ছিলেন। আল্লাহর রাসূল বলেন, আরহামু উম্মতি বিউম্মতি আবু বকর, আমার উম্মতের মধ্যে সবচেয়ে নরম দিলওয়ালা মানুষ হচ্ছে আবু বকর। আবু বকর পয়সাওয়ালা, তিনি সহ্য করতে পারতেন না। তিনি বলতেন, রে বেলাল তুমি আল্লাহকে ডাকো, মনে মনে ডাকো, জোরে জোরে আর ডাকিও না। বলছে, আচ্ছা ঠিক আছে, আমি আস্তে আস্তে ডাকবো। হযরত আবু বকর চলে যাওয়ার পর আবার দেখে যে হযরতে বেলাল জোরে জোরে বলে, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে জিকির করে, লা ইলাহা ইল্লাল্লাহ। আবু বকর আবার আসে, এসে বলে, ও বেলাল এভাবে তুমি জোরে জোরে জিকির করার দরকার নাই, তুমি যখন জোরে জোরে জিকির করো তখন তো কাফেরদের অন্তরের মধ্যে আগুন ধরে যায়, তারা তোমাকে নির্যাতন করে, তোমার নির্যাতনের রোলারটা আর একটু বেশি বাড়াইয়া দেয়, এজন্য তুমি মনে মনে জিকির করবা। বেলাল বলতেছে, ঠিক আছে আমি মনে মনে জিকির করব। আবার দেখে চলে যাওয়ার পর বেলালে জোরে জোরে জিকির করে, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে বলে। আবু বকর আবার এসে বলেন, ও বেলাল তুমি আস্তে আস্তে জিকির করো, জোরে জিকির করার দরকার নাই, আস্তেও যদি জিকির করো তাহলেও আমার মাওলা শোনেন, জোরে যদি জিকির করো তাহলেও তো আমার মাওলা শোনেন, তাহলে আস্তে জিকির না করে জোরে জিকির করলে তো তোমাকে শাস্তি দিবে, এজন্য তুমি আস্তে আস্তে জিকির করবা। হযরত বেলাল বললেন, ঠিক আছে আমি আস্তে আস্তে জিকির করব। এভাবে
দুইবার তিনবার, চতুর্থবার আবার হযরতে বেলালের কাছে আবু বকর আসলেন। আসি দেখে যে জোরে জোরে জিকির করে, আর কাফেররা তো এমনভাবে মারতেছে, মারতে মারতে ওনার পুরা শরীর থেতলিয়ে দিচ্ছে, কিন্তু ওনার জোরে জোরে জিকির চলতেছে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জিকির চলতেই আছে। হযরত আবু বকর বললেন, ও বেলাল, তোমাকে বারবার আমি বলি আস্তে আস্তে জিকির করো, কিন্তু তুমি কথা শোনো না, তুমি জোরে জোরে জিকির করো। হযরত বেলাল বললেন, ও আল্লাহর রাসূলের সাহাবী, আমি তো আস্তে আস্তেই জিকির করি, কিন্তু যখন আমি আস্তে আস্তে জিকির করতে লাগি তখন আমি আমার মাওলার নামের মধ্যে এমন স্বাদ অনুভব করি, এমন লজ্জত অনুভব করি, তখন আমার অজান্তেই আমি জোরে জোরে জিকির করা শুরু করে দিই। বলেন সুবহানাল্লাহ। আমি জোরে জোরে জিকির করা শুরু করে দিই, আর আমি যখন জোরে জোরে জিকির করি তখন কাফের বেদিনরা আমাকে নির্যাতন করে, আমাকে মারে। ও আবু বকর, খোদার কসম করে বলি, তাদের একটা বেতের আঘাতও আমার গায়ের মধ্যে আমি অনুভব করি না। আমি জিকিরের মধ্যে ডুবে থাকি আর তারা আমাকে মারে, কিন্তু তাদের কোনো আঘাত আমার গায়ে লাগে না। আমি জিকির করার কারণে ওই তারা আমাকে মারে অশান্তি দেওয়ার জন্য, আর আমি মুখে জিকির করি তখন আমার অন্তরের মধ্যে আমি শান্তি অনুভব করি, আমি লজ্জত অনুভব করি। বলেন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহর রাসূল বলেছেন, তোমরা যদি দুনিয়ার মধ্যে শান্তি চাও, দ্বিতীয় নম্বর কাজ হলো ওয়ালিসানান যাকিরা, এমন একটা জবান তৈরি করো যে জবান সব সময় আল্লাহ পাকের কি করবে? জিকির করবে। এজন্য হাদিসের মধ্যে আসছেন, হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, কি নাম? হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, উনি যেই সময় ছিলেন ওই সময় মূসা আলাইহিস সালামের চরম একজন শত্রু ছিল, তার নাম ছিল কি? ফেরাউন। কি নাম ছিল? ফেরাউন। ফেরাউন উনি পুরা ফয়সালা আগামীকাল মূসা এবং মূসার যত অনুসারী আছে তাদের সবাইকে শেষ করে দিল। এই কথা কেউ জানে না, এই কথা দুনিয়ার আর কেউ জানে না। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তো রাত্রি ঘুমিয়ে আছে, তো দুনিয়ার কেউ যদি নাও জানে তাহলে এই কথা জানেন কে? আল্লাহ। আল্লাহ পাক মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, মূসা উঠো, রাতেই এই মিশর ত্যাগ করো। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম 40,000 তার অনুসারী নিয়ে মিশর ত্যাগ করার জন্য চলতেছেন। যেতে যেতে ফজরের সময় হয়ে গেছে, এমন টাইমে দেখেন উনি এমন এক জায়গার মধ্যে এসে পৌঁছেছেন, সামনে সাগর, 45 কিলোমিটার দূরত্বের সাগর, বাহরে কুলজুম, লোহিত সাগর, বাহরে কুলজুম। উনি পিছনের দিকে তাকিয়ে দেখেন ফেরাউন তার 6 লক্ষ মতান্তরে 12 লক্ষ সৈন্যবাহিনী নিয়ে আসতেছে চতুর্দিক থেকে, তিনো দিক থেকে। আর মূসা আলাইহিস সালামের সৈন্যবাহিনী কতজন? 40,000। কতজন? 40,000। 40,000। যুগে যুগে যত ইসলামের বিজয় হয়েছে সব ইতিহাসে দেখা যায় মুসলমানদের সংখ্যা কমই ছিল। বদরের যুদ্ধে মুসলমানের সংখ্যা কম। এরপরে দেখেন ফিলিস্তিন আর ইসরায়েল। ইসরায়েলের মাঝে এমন কি নাই? বিশ্বের সমস্ত ব্যবসা বাণিজ্য তাদের হাতে, পারমাণবিক বোম তাদের হাতে, বিশ্বের সর্বশ্রেষ্ঠ ট্যাঙ্ক মার্কাবা তাদের হাতে, বিশ্বের অন্যতম আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম তাদের হাতে, বিশ্বের অন্যতম বিমান বাহিনী তাদের হাতে। ইসরায়েল থেকে গিয়ে ইরানে মেরে আসছে এবং নিরাপত্তার সাথে সমস্ত বিমান আবার ইসরায়েলে চলে আসছে। তাহলে এবার চিন্তা করেন কত দক্ষতা, কি পরিমাণ দক্ষ বিমান বাহিনী।
তাহলে বিশ্বের সব কিছু তাদের কাছে আছে, আর গাজা অল্প কিছু মুসলমান, অল্প সংখ্যক নিজেদের তৈরি করা মিসাইল, সেটা দিয়ে লড়াই করে যাচ্ছে আজ ৭৫ বছর পর্যন্ত। বলেন সুবহানাল্লাহ। তো মুসলমানের সংখ্যা কম, কিন্তু ইমানি শক্তি এই পরিমাণ পাওয়ারফুল যে বিশ্বের অন্যতম পরাশক্তির বিরুদ্ধে তারা সামান্য পাথর দিয়ে, নিজেদের তৈরি মিসাইল দিয়ে তাদেরকে নেস্তানাবুদ করে দিচ্ছে। এই ৭৫ বছরেও তারা হামাসকে, ফিলিস্তিনকে তারা পরাজিত করতে পারে নাই। কোন শক্তির বলে? ইমানি শক্তির বলে। বলেন সুবহানাল্লাহ। তো মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সৈন্যবাহিনী মাত্র ৪০,০০০, ওদের লক্ষ লক্ষ। মূসা আলাইহিস সালামের অনুসারীরা বলল, অকালা আসহাবু মূসা ইন্না লামুহতাদুন লামুদরাকুন, আমাদেরকে ধরে ফেলবে। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই সময় ইমানি শক্তি দিয়ে বললেন, কাল্লা ইন্না মাইয়া রব্বি সায়াহদিন। মূসা আলাইহিস সালাম বললেন, ৩ দিকে ফেরাউনের সেনাবাহিনী, সামনে লোহিত সাগর, বাহারে কুলজুম, ইন্না মাইয়া রব্বি সায়াহদিন, কাল্লা পশ্চিমকালেও আমরা ধ্বংস হব না, আমরা অবশ্যই বিজয়ী হব, আমরা অবশ্যই বিজয়ী হব। তোমরা চিন্তা করো না, তোমরা পেরেশান হইও না, আল্লাহ অবশ্যই আমাকে রাস্তা দেখাবেন। সুবহানাল্লাহ। কেমন ইমান! হাজার হাজার সেনাবাহিনী ধরে ফেলবে, সামনে লোহিত সাগর, উনি সেই মুহূর্তে বললেন, কাল্লা, আমার আল্লাহ আমাকে রক্ষা করবেন। আল্লাহ পাক বললেন, মূসা, তুমি এমন এক মুহূর্তে পেরেশান না হয়ে, কোনো রকম মনের মধ্যে সন্দেহ সংশয়ে না পড়ে, এমন মুহূর্তে তুমি আমার উপরে এমন ভরসা করেছ, তোমার এই কাল্লা শব্দের উপরে আমি আল্লাহ সন্তুষ্ট হয়ে গেলাম। সুবহানাল্লাহ। তোমার হাতে কি? কয় লাঠি। কে দিয়েছে? আমার শ্বশুরে দিয়েছিলেন। কয় এই লাঠি দিয়ে বাহারে কুলজুমের মধ্যে তুমি আঘাত করো। মূসা আলাইহিস সালাম আঘাত করলেন, সাথে সাথে 12টা রাস্তা হয়ে যায়। মূসা আলাইহিস সালাম 12টা রাস্তা দিয়ে সাগরের ওই পাড়ে চলে যান। সুবহানাল্লাহ। ওই পাড়ে যাওয়ার পর মূসা আলাইহিস সালাম খুশি না বেজার? কথা বলেন। অনেক খুশি, অনেক খুশি। এক পর্যায়ে আল্লাহ পাককে বললেন, আল্লাহ, তুমি আমাকে এমন বিপদ থেকে রক্ষা করেছ, আল্লাহ আমি তো তোমার শুকর আদায় করি, এবং কিয়ামত পর্যন্ত যতদিন আমি বেঁচে থাকি আমি শুকর আদায় করব। তবে কোন শব্দ দিয়ে শুকর আদায় করলে তুমি বেশি খুশি হইবা, বেশি সন্তুষ্ট হইবা, এমন একটা শব্দ, এমন একটা বাক্য, এমন একটা কালিমা তুমি আমাকে একটু শিখাইয়া দাও। দেখেন কত খুশির মুহূর্তে, এত বড় বিপদ থেকে আল্লাহ পাক বাঁচাইছেন, সাগর পার হয়ে গেছেন অলৌকিকভাবে আল্লাহর কুদরতে। তাহলে কি পরিমাণ খুশি আপনি আর আমি হব। আর মূসা আলাইহিস সালাম তার 40,000 তার মানুষ নিয়ে, অনুসারী নিয়ে পার হয়ে গেছেন, কি পরিমাণ খুশি। তো বলতেছে, আল্লাহ আমি তোমার শুকর আদায় করব, তুমি আমাকে একটা কালিমা শিখাইয়া দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ইয়া মূসা কুলু কাসীরান লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ পাক বললেন, ও মূসা, তোমার যখনই আমার শুকর আদায় করার মন চাইবে, তখনই তুমি পড়বা লা ইলাহা ইল্লাল্লাহ। মূসা আলাইহিস সালাম তখন বললেন লা ইলাহা ইল্লাল্লাহ, কিন্তু মনে মনে খুশি হইতে পারে নাই। মূসা আলাইহিস সালামের মনের মধ্যে খুশি দেখা যায় না, চেহারার মধ্যে খুশি প্রকাশিত হয় না। আল্লাহ পাক জিজ্ঞেস করলেন, কি ব্যাপার মূসা, আমার কালিম, তুমি মনে হয় খুশি হইতে পারো নাই। মূসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ আসলেই আমি খুশি হইতে পারিনি। এটা তো একটা, এটারে কি বলে, নাথিং বিষয়, কমন বিষয়। এটা কে না জানে? লা ইলাহা ইল্লাল্লাহ এটা কে না জানে? কাফেররাও জানে, যারা ঈমান আনে না এরাও জানে লা ইলাহা ইল্লাল্লাহ। দুনিয়ার মধ্যে সমস্ত নবী রাসূলরা এই কথা বলে বলে মানুষকে দাওয়াত দিছে। আমার 40,000 অনুসারী, এরাও এই শব্দ জানে, আমি নিজেও জানি।
আমি মানুষকে বলি, হে মানুষ তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ, তোমরা বলো আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আমি মুসা, আমি আল্লাহর রসুল, আমি আল্লাহর নবী, এই কথা বলে মানুষে ঈমান আনে। তো এটা তো একটা কমন শব্দ, সবাই জানে, আমিও জানি। তোমাকে তো আমি বলছি এমন একটা শব্দ বলতে যে শব্দটা অন্য কেউ না জানে। মুসা আলাইহিস সালামকে আল্লাহ পাক বললেন, মুসা আমার কালিম। আপনি আসলে এই শব্দটার ফজিলত, এই শব্দের মাহাত্ম্য এটা আপনি বুঝতে পারেন নাই। মুসা আলাইহিস সালাম আর একটু রাগ হয়ে গেলেন। উনি আল্লাহ পাকের সাথে কথা বলতেন, অনেক সময় অনেক ধরনের কথা বলতেন, একটু মানে বায়নাও ধরতেন। আমরা বললে তো বললাম তেড়ামি, ঠিক আছে, বায়নাও ধরতেন, তেড়ামি বলা যাবে না, বায়নাও ধরতেন। মানে আল্লাহ পাক যদি বলতেন এটা এটা কইরো না, উনি কেন আমি এটা করো, মানে এই ধরনের আল্লাহ পাকের সাথে সম্পর্ক ছিল, বায়না ধরতেন। তো মুসা আলাইহিস সালাম উনি একটু রাগ হয়ে গেলেন। আল্লাহ পাক কি বললেন যে তুমি এই কালিমার ফজিলত জানো না, এই কালিমার যে মাহাত্ম্য এটা তুমি বুঝো না। উনি রাগ হয়ে গেলেন, কারণ উনি তৎকালীন যুগের আল্লাহর একজন নবী এবং রাসূল, স্বাভাবিকভাবে রাগ হয়ে গেলেন। তো বললেন, মুসা আপনি একটা পাল্লা নেন, মিজান, মনে করেন আপনি একটা পাল্লা নিলেন, নেওয়ার পরে এক পাল্লার মধ্যে যদি, পাল্লা বুঝেন না, পাল্লা পাল্লা আর কি, এখন তো ডিজিটাল চলে আসছে, আগে তো ওইটাই ছিল, ওই পাল্লাটাই ছিল। এরকম একটা পাল্লা নিয়ে তুমি যদি এক পাল্লার মধ্যে 7 তবক আসমান এবং জমিনকে রাখো, আর আরেকটা পাল্লার মধ্যে যদি তোমার মুখ নিঃসৃত লা ইলাহা ইল্লাল্লাহ রাখো, তাহলে আমার ইজ্জতের কসম লা ইলাহা ইল্লাল্লাহ ওয়ালা এই পাল্লাটা ভারী হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম অবাক হয়ে গেলেন। আল্লাহ পাক আরো বললেন, মুসা আরেকটু শোনেন, যদি কোনো ব্যক্তি মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ মুখলিসান বিকলবিহি, যদি কোনো ঈমানদার ইখলাসের সাথে, মানে আল্লাহকে বড় জেনে, আল্লাহর বড়ত্ব স্বীকার করে ইখলাসের সাথে যদি বলে যে লা ইলাহা ইল্লাল্লাহ, মানে আল্লাহ ছাড়া আসলেই কোনো মাবুদ নাই, এটাই হলো ইখলাস। আমরা তো মুখে মুখে বলি কিন্তু অন্তরে বলি না। কিন্তু কোনো ব্যক্তি যদি অন্তর দিয়ে বলে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদে নাই, আল্লাহ ছাড়া কোনো রিজিক দাতা নাই, আল্লাহ ছাড়া কোনো পালনেওয়ালা নাই, সব কিছু করনেওয়ালা জাত হচ্ছে আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, এই কথা যদি কোনো ব্যক্তি অন্তর থেকে বলে, বিশ্বাস নিয়ে বলে, তো মুসা তুমি শোনো, আমি রব্বুল আলামিন আসমানের যত রহমতের দরজা আছে ওই বান্দার জন্য আমি খুলে দিই। সুবহানাল্লাহ। তো আল্লাহ পাক আমাদের সকলকে বেশি বেশি জিকির করার তৌফিক দান করুন, বলেন আমিন। তাহলে দুনিয়াতে যদি আমরা শান্তি পেতে চাই, 1 নম্বর হলো আমাদের অন্তরটাকে এমন বানাইতে হবে যে অন্তরে সবসময় শুকর আদায় করে, সবসময় কি করে, শুকর আদায় করে, তাহলে দুনিয়াতে শান্তি পাবো। আমরা পারিবারিকভাবে একসাথে বসবাস করি, আমি যদি চিন্তা করি আমার ওয়াইফ আমার জন্য কত কষ্ট করে, কত সুন্দর করে আমার কাপড় চোপড় ধুয়ে দেয়, আমার বাচ্চা কাচ্চাকে লালন পালন করে, 2-1টা ভুল বলছে, 2-1টা তেড়া কথা বলছে, তাহলে আমরা ওই যে সে ভালো ভালো এই কাজগুলো করে, তাহলে আমার মনের থেকে কি আসবে, কৃতজ্ঞতা বোধ যদি জাগ্রত হয়, তাহলে তার ভুলটা আমি ক্ষমা করব। যদি ভুলটা ক্ষমা করি, তাহলে সাংসারিক জীবনে শান্তি আসবে কি আসবে না, কথা বলেন। যদি এই শুকর কৃতজ্ঞতা বোধ থাকে, তো তোমরা এমন একটা অন্তর তৈরি করো যে অন্তরটা কৃতজ্ঞতা স্বীকার করবে। কেউ তোমার উপকার করছে, তুমি এটার কৃতজ্ঞতা স্বীকার করো, তাহলে যেই লোক আপনার আমার উপকার করছে, আমি যদি তার কৃতজ্ঞতা স্বীকার করি, তার সাথে আমার জিন্দিগিতে কখনো শত্রুতামি হবে, জিন্দিগিতে কখনো শত্রুতামি হবে না। শত্রুতামি হয় কখন, কয় এই শালারে আমি গ্রাম থেকে আইনা ঢাকাতে চাকরি দিলাম, আজকে আমি 10 টাকা ধার চাইলাম, সে আমাকে দিল না। এখান থেকে কি হয়, ঝগড়া সৃষ্টি হয়, হয় কি হয় না। আবার এই ব্যক্তির অন্তরে যদি হয়, এই লোকটা আমাকে গ্রাম থেকে ঢাকাতে আনছে, আমাকে চাকরি দিছে, 10 টাকা ধার চাইছে, আমি দিয়ে দিই,
যদি তার অন্তরে কৃতজ্ঞতা বোধ থাকে তাহলে সে 10 টাকা দিবে কি দিবে না? দিবে। যদি কখনো ওই ব্যক্তি 10 টাকা ফিরিয়ে না দেয়, যদি তার অন্তরে কৃতজ্ঞতা বোধ থাকে, সে কি মনে করবে যে 10 টাকা নিচে না দিলে না দেয়, কোনো সমস্যা নাই, সেই তো আমার চাকরি বাকরি দিছে, সেই তো গ্রাম থেকে আমাকে কোথায় আনছে, শহরে আনছে। তাহলে এই যে কৃতজ্ঞতা বোধ অন্তর, তাহলে এই দুইজনের মাঝে কখনো শত্রুতামি সৃষ্টি হবে না। তাহলে কি থাকবে? শান্তি থাকবে। তো আল্লাহর রাসূল বলেন, তোমরা যদি শান্তি চাও তাহলে অনেক টাকা পয়সার মধ্যে শান্তি নাই, কোটি কোটি টাকার মধ্যে শান্তি নাই, 10 তলা বিল্ডিংয়ের মধ্যে শান্তি নাই। শান্তি হলো তোমার অন্তরে। তোমার অন্তরটাকে এমনভাবে তৈরি করো যে অন্তরে মানুষের কৃতজ্ঞতা স্বীকার করে, আল্লাহর শুকর আদায় করে, তাহলে দুনিয়াতে তুমি শান্তি পাইবা। কথা বুঝে আসছেনি? বুঝে আসছেনি? দ্বিতীয় নম্বর হচ্ছে তোমাদের জিহ্বাটাকে এমনভাবে তৈরি করো যে জিহ্বা সব সময় আল্লাহ পাকের জিকির করে, আল্লাহ পাকের জিকির করে, আল্লাহ পাকের জিকির করে। যে জিহ্বা আল্লাহ পাকের জিকির করে ওই ব্যক্তিকে আমি দুনিয়াতেও শান্তি দিই, আখেরাতেও শান্তি দিই। আল্লাহ পাক আমাদের সকলকে বেশি বেশি জিকির করার তৌফিক দান করুন। যারা সুন্নত পড়তে পারি নাই, মেহেরবানি করে সুন্নত পড়ে দিন।